এই যে কথাগুলো আপনার বিজেপি যখন ক্ষমতায় আসলো যে মিষ্টি বিতরণ করা হয়েছে বিএনপি অফিসে অনেকে, তো মানে কি বিএনপি কি বিজেপি ক্ষমতা এনে দিবে? কই না জানে, যাই না বাসুরের নাম নিতে নাই। তো উনি তো জানে কিন্তু বলছে না। আপনার শেখ হাসিনার মডেলকে পৃথিবীর কয়েকটা দেশ বলছে যে শেখ হাসিনার মডেলকে আমি ফলো করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। একবারও তো তারা বললো না যে শেখ হাসিনা এই কাজগুলো করেছে। যদি আমাদের এই দেশটাকে সেই বঙ্গবন্ধুর দেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো, আর তাহলে আজকে কিন্তু আমরা অনেক আগেই উন্নত বাংলাদেশ হতে পারতাম। আপনার আদর্শিক জায়গাগুলো থেকে সে যখন বিচ্যুত হয়, তাকে কি বলবেন আমি জানি না। ফয়জুল হক ভাই সে আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, আর তার আপনার পরবর্তীতে তার চলাফেরা ওঠা বসা, এই যে রাজনৈতিক দল যে একটা করেছে আপনার আমাদের পরিস্থিতি কি কাদের সাথে, এটা আপনারা বলতে পারেন। আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনার বাংলাদেশটা যে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জায়গাটা আপনারা স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনা ঘোষণা করেছে। শেখ হাসিনা বলেছে যে আপনার গ্রাম হবে শহর, গ্রাম শহর তো করে ফেলছে উনি। উনি স্মার্ট বাংলাদেশ করার ডাক দিয়েছে। আসেন না আপনারা, আপনারা দেখেন না, কিন্তু দূর থেকে সুদূর বিদেশ থেকে শুধু সমালোচনা করছেন। বাইরের মানুষকেও শুনছি যে আপনারা সমালোচনা করছেন। কিছু কিছু বন্ধুরা আছেন, কিছু কিছু ভাইয়েরা আছেন, দেশ বিরোধী প্রচারণা করছেন আপনারা বাইরে থেকে থেকে। আপনাদের কাজটাই এইটা। আমি আমি যখন আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যারা ৭১-এর গণহত্যার সাথে জড়িত, যাদের জন্য ফাঁসি হয়েছে, রায়ে ফাঁসি হয়েছে, আমি দেখছি ফয়জুল হক ভাইদের চিৎকার, তাদের চেঁচামেচি, তাদের ফয়জুল ভাই কান্নায় অস্থির হয়ে গেছে, কান্না করতে করতে চোখের জল ফেলেছে অনেক টকশোতে। আমরা দেখেছি অনেকগুলো কথা উনি বলেছেন। উনি কাদের প্রতিনিধিত্ব করে আমরা জানি, কিন্তু ওনার যে স্বপ্ন, এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন বাংলাদেশ হবে না। বাংলা মানুষ এটা করতে দিবে না, কারণ শেখ হাসিনাকে বিশ্বাস করে, শেখ হাসিনার উপর মানুষের আস্থা আছে। আপনারা যারা এই রাষ্ট্র বিরোধী প্রচারণা বাইরে করেন, আপনারা যারা দেশে সহযোগিতা করছেন না, নিশ্চয়ই জনতার কাছে আপনাদের বিচার হবে। কারণ মানুষ এখন জেগেছে, মানুষ উন্নয়ন চাচ্ছে, মানুষ মেট্রো রেল চাচ্ছে, মানুষ চাচ্ছে পদ্মা সেতু দিয়ে মানুষ আসা যাওয়া করছে, উপকার হচ্ছে। মানুষ আপনার ভারতের সাথে চুক্তি করেছে। আপনার ভারতের কথা বলছেন, আপনার বিএনপি চলকালীন হচ্ছে বিএনপি যখন ভারতে আমাদের খালেদা জিয়া প্রধানমন্ত্রী গেলেন, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি গঙ্গার চুক্তি নিয়ে কি, গঙ্গার চুক্তির কথা ভুলে গেছেন বলেছে আমার ভুলে গেছেন, এটা আলোচনা করতে ভুলে গেছে এবং ওনাকে আপ্যায়ন করেছে, এটাও তো প্রচার হয়েছে। এই যে কথাগুলো আপনার বিজেপি যখন ক্ষমতায় আসলো যে মিষ্টি বিতরণ করা হয়েছে বিএনপি অফিসে অনেকে, তো মানে কি বিএনপি কি বিজেপি ক্ষমতা এনে দিবে? তারা কি তাই ভাবছিল? বিএনপি তো বলে বিএনপি বন্ধুত্ব চায়, আওয়ামী লীগ যেরকম বন্ধুত্ব চায় বিএনপিও বন্ধুত্ব চায়, কিন্তু বন্ধুত্ব তো চাইবে বিএনপি, আরো বন্ধুত্ব চায়, কিন্তু বিএনপির উপর ভারতে আস্থা রাখতে পারছে না। আস্থা না রাখার অনেকগুলো কারণ আছে। আপনার উত্তরাঞ্চলে আপনি দেখছেন এই যে বাংলা ভাই, এই সন্ত্রাসীদেরকে জড়ো করেছে কারা? ভারত বিরোধী কর্মকাণ্ডের সাথে বিএনপি বিশ্বঘাতকতা করেছে। আপনার বিএনপি বিশ্বঘাতকতা করেছে বিধায় তাদের বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে। এই বিশ্বাসযোগ্যতা অর্জন করা দরকার একটা বিরোধী দল হিসেবে, তার দরকার। আচ্ছা, আপনার কাছে খালেদা জিয়া কি আসলে অসুস্থ নাকি বিএনপির পুরাটাই গুজব? আপনি দেখেন উনি আজকে সকল বিরোধী দলের সাথে এটা সাক্ষাৎ করে আসছে। এটাই তো রাজনীতি, এটাই তো আপনার সমাজনীতি নাকি? আমরা তো সেটাই আশা করছিলাম। গত ১৫ বছরে বাংলাদেশটা এগিয়েছে। মঙ্গা, আপনি উত্তরাঞ্চল, এখন আর তো মঙ্গা দেশ আমাদেরকে কেউ বলে না, আমাদেরকে নারীর ক্ষমতায়নের মডেল বলে। পৃথিবীর অনেক বাঁকা বাঁকা দেশ, অনেক অর্থনীতিবিদ, এই ফয়জুল হক ভাই তো জানে, কই না জানে, যাই না বাসুরের নাম নিতে নাই। তো উনি তো জানে কিন্তু বলছে না। আপনার শেখ হাসিনার মডেলকে পৃথিবীর কয়েকটা দেশ বলছে যে শেখ হাসিনার মডেলকে আমি ফলো করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। একবারও তো তারা বললো না যে শেখ হাসিনা এই কাজগুলো করেছেন। মানে কি তারা বিরোধিতাই করবে? তো তারা যখন বিরোধিতা করবে, আমরাও ভাবছি বিরোধিতাই করবে। মোহাম্মদ আলী খান, আপনার কাছে একটা বিষয় জানতে চাই তো, লাস্ট ওই যে তারেক জিয়ার যে অসুস্থতা, এটা আসলে বিএনপির এক ধরনের বানানো গুজব কিনা, যেটা ওবায়দুল কাদের সাহেব বললেন, নাকি সত্যি আসলে উনি অসুস্থ? তারেক জিয়া না খালেদা জিয়া? খালেদা জিয়ার কথা বলেছে। আসলে অসুস্থ আমরা দীর্ঘদিন জানি উনি অসুস্থ। তাহলে এটাকে আজকে হঠাৎ করে গুজব বলছে কেন বিএনপির গুজব? সুস্থ হয়েছেন, আমি শেষ করি। সুস্থ হয়েছেন উনি, কিন্তু এর মধ্যে উনার অ্যাডভাইজারদের সাথে মিটিং করেছেন, কারা কারা সাক্ষাৎ করেছেন, পত্রপত্রিকা আসছে। একটা রাজনীতি কৌশল তো হতেই পারে, এটা এরকম হতে পারে, কিন্তু প্রশ্ন হলো উনি আগে অসুস্থ ছিলেন, আমরাও জানতাম, কিন্তু এরপরে সুস্থ হয়েছেন, আবার অসুস্থ, আবার সুস্থ হয়ে আবার ওনার অ্যাডভাইজারি কাউন্সিলের সাথে মিটিং করেছেন, দেখা করেছেন।
তো এই বিষয়গুলো তো হতে পারে। আপনার রাজনৈতিক অনেক খেলা আছে, রাজনৈতিক অনেক কথা আছে, সব কথা এটা আপনারা ভালো বলতে পারবেন, বুঝতে পারবেন। মানে আওয়ামী লীগ আপনার যেটা বলছে অপপ্রচার তো সেটা হয়ই, আপনার এই অপপ্রচার তো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, এই অপপ্রচার তো হয়েছে। আপনার মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশে কোথাও কি উলুধ্বনি হয়েছে? বাংলাদেশে ভারতীয় ফেনী পর্যন্ত কি ভারতীয় পতাকা উঠছে না। এই মিথ্যাচারের জবাবগুলো বাংলাদেশের মানুষ এখন জানে, বুঝে। তারা প্রথম বিভ্রান্ত হয়েছিল। এই দেশে আপনার মুসলমানদেরকে, ধর্মীয় যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিএনপি ব্যবহার করেছে, জামাত ইসলাম ব্যবহার করেছে, তাদের জন্য কিছুই করে না, রাজনৈতিক গুটি হিসাবে তাদেরকে ব্যবহার করেছে। শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে নাই, কাজে প্রমাণ করে দিয়েছে। আপনি দেখেন মাদ্রাসা বোর্ডের বলেন, শিক্ষকদের যে মাদ্রাসা শিক্ষকদের ডেভেলপমেন্টের কথা, আজকে বাংলাদেশে আপনি যদি মাদ্রাসাগুলোতে ঘুরেন, আপনি দেখবেন 4 তলা বিশিষ্ট কত চমৎকার সুন্দর আপনার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে কাজ করছে। আজকে মাদ্রাসাগুলো কিন্তু আপনার মূল স্রোতধারার সাথে তারাও কাজ করছে। আজকে মাস্টার্সকে আপনার মর্যাদা দেওয়া হয়েছে, আলিম কামিলকে মাস্টার্সের মর্যাদা দেওয়া হয়েছে। বিএনপি কে পারে নাই দিয়ে, বিএনপি তো তাদের অনেক ব্যবহার করেছে। আর কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে সরকার, তাদের আজকে অনেক মাদ্রাসায় আপনার জাতীয় পতাকা উঠছিল না, আপনার এই অনেক নিয়ন্ত্রণ চলে আসছে। আপনার একটা দেশের মাদ্রাসা। মোহাম্মদ আলী ভাই, এটা তো আপনি সফলতার কথা বলছেন, মানে সরকারের কি কোনো ব্যর্থতা নাই? না না, নিশ্চয়ই তো আমি বললাম, আমি বলছি না তো ব্যর্থতা নাই, বলছি না, কিন্তু ব্যর্থতা তো থাকতেই পারে। কিন্তু প্রশ্নটা হইলো, আপনি তো আমার ব্যর্থতার সফলতা কিছুই দেখছেন না। এই যে আমি মনে করছি আমার কোনো ব্যর্থতা নাই, বিষয়টা এরকম আর কি। আপনার আমাদের তো আপনার পাল্টাপাল্টি তো আমাদের লড়াই হচ্ছে এখানে, তাই না? আপনি নির্বাচন প্রক্রিয়ার কথা বলছেন, 78 সালে 77 সালে যে নির্বাচন হানা ভোট করেছেন এই ফয়জুল হক ভাইদের মানুষরা, এই 76 সালে এই ভোটে কত পার্সেন্ট ভোট? 110% ভোট পড়েছে। ইভেন 2টা পর্যন্ত যখন ভোটার কেন্দ্রে আসে নাই, তখন ছাত্রছাত্রীদেরকে এই না ভোট দেওয়া হয়েছে। এটা বিবিসি নিউজ বলেছে, আমি বলি নাই, এটা পত্রপত্রিকা আসছে। উনি সেনাবাহিনীর প্রধান হিসেবে উনি নির্বাচন করেছে পরে, উনি এটা পড়তে পারেন না, কনস্টিটিউশন উনি তো লঙ্ঘন করেছে, উনি তো আপনার অনিয়ম করেছে। আজকে ফয়জুল হক ভাই, জিয়াউর রহমানের নামটা নিয়ে আসলেন। এই যে তারা আমাদের দেশের সবচেয়ে ক্ষতিকর একটা রাজনৈতিক দল, যাদের নাম আমরা বললাম, যাদেরকে উনি বললেন, তারা যদি আমাদের এই দেশটাকে সেই বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো, আর তাহলে আজকে কিন্তু আমরা অনেক আগেই উন্নত বাংলাদেশ হতে পারতাম। আমরা অনেক পিছিয়ে গেছি। এই পিছানোর কারণে আপনার একটা স্ট্রং রাজনৈতিক দল, বিরোধী দল দরকার। স্ট্রং বিরোধী দল, এটা সত্য কথা। আমি ফজলুল হক ভাইয়ের সাথে একমত যে স্ট্রং বিরোধী দল আমাদের নাই। এটা আমাদের কেন? আজকে যদি সেই রাজনৈতিক চর্চা হইতো আমাদের দেশে, আজকে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো ওই চর্চা করতো, কেন আপনি আপনার এই যে কি বলে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের চরমোনাই পীর সাহেবরা উনি নির্বাচনে যায় নাই, 2টা পর্যন্ত নির্বাচনে কিনা, এরপরে নির্বাচন চলে আসলেন। এই ফয়জুল হক ভাইরা বলছে কেউ নির্বাচন যাবে না, যাওয়া দরকার নেই। আমি শুনবো, হ্যাঁ, আমরা শুনবো, আপনাকে আবারও শুনবো। অনেক ধন্যবাদ।